তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রবিবারের স্পেশাল আজকের একটা চিকেন বানাবো। তার জন্য দেখুন আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর আলুর মধ্যে আমি এবার চিকেন দিয়ে দেবো। এখানে আমি চিকেন নিয়েছি, দেখুন এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম, সব রকম সামের। দেখুন একদম অল্প সামান্য চিকেন দিয়ে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আলুর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি কি উপকরণ দিই দেখুন। এখানে আস্ত 4 পিস পেঁয়াজ দিয়ে দিলাম, 1 পিস টমেটো দিয়ে দিলাম, আর এখানে 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে একটু দেখুন একদম অন্যরকম এটা একটা রেসিপি। আজকে রোববারে আমি এই রেসিপিটা বানাচ্ছি, খেতে দারুণ লাগে। 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকটা জিরা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি জিরা দিয়েছি। দেখুন উপকরণগুলো কি দিই। এবারে এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও আছে সাথে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখুন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দেখুন জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম, একদম পরিমাণ হাতের একটা মাপ অনুযায়ী দিতে হবে। তারপরে আমি এখানে ধনে গুঁড়ো, দেখুন ধনে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। দেওয়ার পরে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত উপকরণ আমি একসাথে মেখে নেব। দেওয়ার পরে বন্ধুরা এবারে আমি সমস্ত উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো দেব। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেওয়ার পরে আমি সমস্ত উপকরণটা এইভাবে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই অল্প সামান্য মাংস দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। আমি আজকে দেখুন চিকেনের যে হয় স্কিন হয় বা ছাট বলো, একসাথে দিয়েই আমি মাখাচ্ছি। দেখুন সব রকম উপকরণ, এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি কাঁচা, এখানে লঙ্কা দিয়েছি কাঁচা, দিয়ে এইভাবে ভালো করে মেখে একদম 30 মিনিট আমি একটা ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন এইভাবে, দেখুন কত সুন্দরভাবে আমি নিয়েছি। দিয়ে এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির গরম গরম চিকেনের ঝোল আর ধোঁয়াটা ভাত খেতে দারুণ লাগবে। এই জন্যই আজকের এই স্পেশাল চিকেনটা বানাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, 30 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি ঘি নিয়েছি, দেখুন ঘি নিয়েছি। এই ঘি আমি এখানে দেখুন 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বলেছিলাম স্পেশাল আজকে বানাবো। আর তারপরে আমি এখানে দেখুন ঘিয়ের সাথে আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকের এই স্পেশাল হচ্ছে ঘি আর সাদা তেল দিয়েই মাখা এই রেসিপিটা আমি বানাবো, ওই জন্যই বলেছি। তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এবার চিকেনটা আমি দেখুন এখানে আমি চিকেন থেকে দেখুন জল বার হচ্ছে একটু, এই জলটাও আমি ছড়াবো না এর মধ্যে। দেখুন ফোড়নটা আমার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একে একে। দেখুন আগে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার এই চিকেন আলু একসাথে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, একদম অসাধারণ খেতে হয়। বাড়িতে আমি আগে প্রথমেই একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখে তারপর, অবশ্যই আমি খাই না, কেননা আমি চিকেন খাই না, মটন খাই না, আমি বাড়িতেই মিসকার মা বা মিসকার বাবা বা মিসকার দাদার ঝাল দিয়ে আমি একটু দেখিয়ে নিই কেমন হয়েছে। দেখুন চিকেনটাকে আমি এইভাবে এবার ভালোভাবে কষাতে থাকবো। দেখুন এইভাবে আমি এবার চিকেনটাকে কষাবো। ঢাকা দিচ্ছি, ঢাকা চাপা দিয়েই চিকেনটাকে আমি কষিয়ে আনি। দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে দেখে নেব কেমন কষানো হলো। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে একটু ধৈর্য ধরে কষিয়ে নিলেই আজকের এই চিকেন কারিটা, একদম স্পেশাল চিকেন কারিটা বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে বেশি চিকেন যে প্রয়োজন তা না, অল্প সামান্য চিকেন দিয়েও বানাতে পারো বা তোমরা বেশি দিয়েও বানাতে পারো, সেটা হচ্ছে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিতে পারো। দেখুন আবারও আমি ঢাকা চাপা দিয়ে আবারও চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই চিকেন কারিটা একদম সহজ উপায়ে ঝটপট বানিয়ে ফেলেছি। বন্ধুরা, এই স্পেশাল চিকেন কারিটা অতি সহজে আমি বানিয়ে ফেলেছি। দেখুন এরকমই থাকবে, আমি আর এরম গ্রেভি রাখবো, একদম ঝোল ঝোল নাই, এরম গ্রেভি থাকবে, এরম করবো। দেখুন দেখুন বন্ধুরা, এই চিকেন কারিটা রেডি হয়ে গিয়েছে, একদম অতি সহজে আমি বানিয়ে ফেলেছি। দেখুন এখানে একটু আলু দিয়েই আমি ভালো করে বেশি করেই বানিয়েছি, তোমরা চাইলে কম আলু দিয়েও বানাতে পারো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরম দুর্দান্ত লাগবে। একবার হলেও এইভাবে এই চিকেন কারিটা বানিয়ে নিও। আর কেমন লাগলো এই সহজ যুক্তিতে এই চিকেন কারি, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে একবার হলেও চিকেনের এই চিকেন কারিটা বানিয়ে খেয়ে দেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে মিসকার পাশে থাকবে, মিসকা ছোট্ট মিসকার পাশে সবাই থেকো, এটাই হলো আমার অনুরোধ সবার কাছে। দেখুন এইভাবে আমি